রাধে রাধে, জয় গৌর জয় নিতাই। আজ তোমাদের নৃত্যের জনক উদয়শঙ্কর সম্বন্ধে বলছি, তার জীবনী সম্বন্ধে বলবো না, সেটা বলাটা মানে খুব উদ্ধত্ত শোনায়। আমি বলার চেষ্টা করছি মাত্র আমি মানে বলার চেষ্টা করছি। আমি জানি না আমি কতটা তোমাদের সামনে আনতে পারছি। আমি চেষ্টা করছি, তোমরা শোনো। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। কোনো প্রশ্ন থাকলে তোমরা প্রশ্ন করবে। এবার তোমাদের বলবো কর্মজীবন এবং নৃত্য চর্চা সম্পর্কে। তিনি তার কর্মজীবনটা তার কিভাবে কেটেছিল এবং নৃত্য চর্চা সে কীভাবে করতেন সেই সম্বন্ধে তোমাদের একটু বলার চেষ্টা করছি। তোমরা শোনো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের কোনো প্রথাগত প্রশিক্ষণ না থাকলেও উদয়শঙ্কর শৈশব থেকেই ভারতীয় শাস্ত্রীয় এবং লোকনৃত্যের শৈলীর সংস্পর্শে এসেছিলেন। ইউরোপে থাকাকালীন তিনি ব্যালেতে এতটাই আকৃষ্ট হয়ে পড়েছিলেন যে তিনি উভয় শৈলীর উপাদানগুলিকে সমন্বিত করে নৃত্যের একটি নতুন শৈলী আবিষ্কার করার চিন্তাভাবনা করেছিলেন, যাকে হাই ড্যান্স বলা হয়ে থাকে। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের স্বরূপ এবং প্রতীকগুলিতে নৃত্যের রূপ প্রদান করেছিলেন এই গুণী শিল্পী। তিনি ব্রিটিশ জাদুঘরের রাজপুত চিত্রকর্ম ও মোগল চিত্রকলার আঙ্গিকে বিষয়ে অধ্যয়ন করেন। ব্রিটেনে থাকাকালীন উদয়শঙ্কর নৃত্য পরিবেশনকারী বেশ কিছু শিল্পীর সংস্পর্শে আসেন ও পরবর্তীকালে ফরাসি সরকারের প্রবৃত্তি প্রিক্স ডি রোমে আর্ট বিষয় উচ্চ স্তরে গবেষণা হেতু রোমে পাড়ি দিয়েছিলেন। নৃত্যশিল্পী হিসাবে উদয়শঙ্করের প্রথম আবির্ভাব ঘটেছিল লন্ডনে থাকাকালীন। ভারতীয় নৃত্য চর্চার মাধ্যমে এবং নৃত্যগুলি সেখানকার প্রদর্শনীতে মঞ্চস্থ হয় এবং ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন। লন্ডনের আইডি হাউসে নৃত্য প্রদর্শনের সময় প্রখ্যাত রাশিয়ান ব্যালারিনা আনা পাভলোভা তার মুগ্ধকর নৃত্য দেখে মোহিত হন এবং পরবর্তীকালে তার সাথে একটি বৈঠক সংগঠিত হয়েছিল, যা উদয়শঙ্করের জীবনে সাফল্য ও এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছিল। আনা পাভলোভা প্রাচ্য নৃত্যকলার প্রতি আগ্রহী হয়ে প্রাচ্য ওরিয়েন্টাল নৃত্য প্রশিক্ষণ দেবার জন্য উদয়শঙ্করকে তার দলে অন্তর্ভুক্ত করেছিলেন। রাধাকৃষ্ণ ও হিন্দু বিবাহ। এর পরবর্তী অংশ বলছি যে রাধাকৃষ্ণ ও হিন্দু বিবাহ। আনা পাভলোভার অনুরোধে 1923 সালে উদয়শঙ্কর রাধাকৃষ্ণ ও হিন্দু বিবাহ নামে মনোজ্ঞ দুটি ভারতীয় নৃত্য রচনা করেছিল, যে সর্বপ্রথম মঞ্চস্থ হয়েছিল লন্ডনের কভেন্ট গার্ডেনের রয়্যাল অপেরা হাউসে। রাধাকৃষ্ণ নৃত্য উদয়শঙ্কর নিজেই রাধার ভূমিকায় অবতীর্ণ হয়ে পাশ্চাত্য দর্শক কুলের হৃদয় জয় করেছিলেন। এবার তোমাদের বলবো স্বতন্ত্রস্থ দল প্রতিষ্ঠা। পাভলোভার সাথে দীর্ঘ সময় ভুল বললাম এখানটা বন্ধুরা, স্বতন্ত্রস্থ দল প্রতিষ্ঠা। পাভলোভার সাথে দীর্ঘ সময় ধরে ইউরোপের বিভিন্ন দেশে নৃত্য প্রদর্শনের পর উদয়শঙ্কর স্বতন্ত্রভাবে দল প্রতিষ্ঠা করেন। প্রচণ্ড প্রতিবন্ধকতার থেকে ও তার মনোবল ভেঙে যায়নি। আনা পাভলোভার উৎসাহ ও অনুপ্রেরণায় তার মনসঞ্চার ঘটেছিল এক নতুন উদ্যমের। উদয়শঙ্করের নৃত্যসঙ্গিনী ছিলেন সিমিকি এবং তার আর্থিক সাহায্যদাতা ছিলেন বিত্তশালিনী চিত্রশিল্প শ্রীমতী অ্যালিস বোনার। আজ এই পর্যন্ত বন্ধুরা, পরবর্তী অংশ নিয়ে আবার আসবো। তোমরা শুনতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো, চ্যানেলের পাশে থাকো। ততক্ষণ জয় গৌর জয় নিতাই।